বন্ধুরা, আগামীকাল মানে সোমবার দিন আপনারা কিন্তু বাজারের মধ্যে বোথ সাইড টাইপের একটা মুভমেন্ট দেখতে পারেন। যদি দেখেন যে বাজার এখান থেকে খুলেই তলার দিকের জন্য পড়েছে বা ছোটখাটো একটা গ্যাপ আপ হয়েছে কিন্তু 36,240 ব্রেক করতে পারেনি, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা চান্সেস থাকবে শর্ট করার। এবং টার্গেট হিসাবে কতটা আসতে পারে, আগের দিন প্যাটার্ন অনুযায়ী ড্র করেই রেখেছিলাম, সেটা অনুযায়ী যদি দেখেন 26,124-20 কাছাকাছি আসতে পারে। এই কিন্তু একটা বাউন্স কিন্তু পেতে পারেন, সেটা লাইভ হাই পর্যন্ত পৌঁছে। এবার যদি বড় সড়ো একটা গ্যাপ ডাউন হলো বা প্রথম 10-15 মিনিটের মধ্যেই তলার দিকের জন্য চলে এলো, তাহলে হয়তো সেলিং সেটআপটা পাবেন না। সেক্ষেত্রে নজর রাখতে হবে 26,124 এই লেভেলটা ব্রেক করছে কিনা বা এই লেভেলটার কাছাকাছি এসে কোনো রিভার্সাল সাইন পাচ্ছেন কিনা। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট কিন্তু কনফার্ম, এবং সেক্ষেত্রে লাইভ আইও আপনারা দেখবেন। এটা হচ্ছে টেকনিক্যাল পারপাসে আপনাদের সাথে শেয়ার করলাম। গতকালকের ভিডিওতে জিডিপি ডাটা শেয়ার করেছি। আরো কিছু কিছু জিনিস বাজারের মধ্যে চলছে, এগুলোকেও কিন্তু খেয়াল রাখা দরকার। এই জন্য টেকনিক্যালটা আপনাকে অবশ্যই শিখতে হবে। টেকনিক্যাল যদি শেখেন তাহলে কিন্তু বাজারের মধ্যে এই নয়েজ যে জায়গাগুলো, সেগুলো কিন্তু ট্রেড করার জায়গা নয়, এগুলো কিন্তু অ্যাভয়েড করা যেতেই পারে টেকনিক্যালের মাধ্যমে। লস হওয়ার চান্সেস সব থেকে বেশি থাকে। তাই আবারও কিন্তু টেকনিক্যাল কোর্স শুরু হচ্ছে অ্যাডভান্স লেভেলের। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন তারা কিন্তু এই সময় অ্যাভেল করতে পারেন, কারণ 30% অফে চলছে আপাতত। আর এই অফারটা প্রথম 15 জনের জন্যেই, যারা যারা কোর্স ফ্রি জমা করে এর মধ্যে জয়েন করবেন। যারা যারা সত্যি শিখতে ইন্টারেস্টেড আছেন, নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যেতে পারবেন, এবং ফার্দার যা যা ডিটেলস আছে ওই চ্যানেলের মধ্যে দিয়ে দেওয়া আছে, ওগুলোকে দেখে ফলো করলেই কিন্তু গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে নিফটির ক্ষেত্রে কেন বুথ সাইড বলছি, কারণ উপরের দিকে যদি দেখি যে গ্যাপ আপে খুলেছে 26,240-এর ওপর খুলেছে, খুলে উপরের দিকের জন্য আবারও যদি দেখেন লাইভ হাই হয়েছে, তাহলে কিন্তু বাজার চলতে পারবে না, কারণ প্যাটার্ন ছাড়া বাজার কিন্তু চলতে পারে না। মানে বাজারের একটা যে মুভ হবে তার জন্য প্যাটার্ন কনফার্মেশন দেবে, তারপরেই কিন্তু বাজার মুভ করে। এখানে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, তো এই অপশন অনুযায়ী তলার দিকের জন্য প্রথম দিকে আসা উচিত। এবার যদি দেখি যে গ্যাপ আপে খুলেছে এইসব জায়গায়, বারবার ট্রাই করছে কিন্তু উপরের দিকের জন্য আর ব্রেক করতে পারছে না 26,240, তাহলে এখানে লুপ বানিয়ে তলার দিকের জন্য একটা মুভ করতে পারে। সেক্ষেত্রে আমরা একটা সুন্দর সেট আপ কিন্তু সেলিং সেট আপ মর্নিং এর দিকেই পেয়ে যাব। এবার যদি দেখি যে এইরকমই নয়েজ হয়ে বাজার পড়ছে, ফ্ল্যাট বা ছোটখাটো গ্যাপ ডাউন হওয়ার পর এরকম উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যেতে পারছে না, ইন্ট্রাডে সুইং লো ব্রেক করলে কিন্তু তলার দিকের জন্য মুভ হতে পারে। সেক্ষেত্রে টার্গেটের জায়গা হচ্ছে 26,124। যেহেতু মর্নিং এর দিকে আপনারা কিছুটা হলেও মোমেন্টাম পাবেন, সেক্ষেত্রে এক্সপেক্ট করা যায় যে এখান থেকে একটা সেলিং সেট আপ হয়ে যেতে পারে এবং সুন্দর একটা ছোটখাটো স্ক্যাল্পিং পাওয়া যেতে পারে। এত দূর পর্যন্তই, এর থেকে কিন্তু বড় কিন্তু দেখতে যাবেন না। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনটা আর একটু বড় হয়েছে এবং 5-10 মিনিটের মধ্যেই দেখলেন যে তলার দিকের জন্য মুভ করে গেছে এই জায়গাটার কাছাকাছি, তাহলে কিন্তু সেলিং করার কোনো জায়গা থাকবে না। সেক্ষেত্রে রিভার্সাল সাইন আপনাকে দেখতে হবে, এবং যদি রিভার্সাল সাইন দেখতে পান তাহলে কিন্তু এখান থেকে আপসাইডের দিকের দিকে মুভ করবে। সেই মুভটাই কিন্তু আপনারা লাইভ হাইতে কনভার্ট হতে দেখবেন। এবার যদি দেখেন যে বাজার খুলেছে হয়তো গ্যাপ ডাউন, খোলার পর এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, এটা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন যতক্ষণ না দেখবেন ততক্ষণ এখানে ডিসিশন নিতে পারবেন না যে এখান থেকে আবার বাজার তলার দিকের জন্য পড়বে বা নতুন বাজারের মধ্যে কোনো রকম প্যাটার্ন তৈরি হবে। এটা ব্রেক করা কিন্তু উচিত নয়, এর কাছাকাছি আসা উচিত বা এই জোনটার এই আসা উচিত। এখান থেকে একটা বাউন্স করলে সুন্দর একটা র্যালি আমরা কিন্তু আপসাইডের দিকের জন্য পাবো। এবার যে কথাটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, যে গত ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি জিডিপি গ্রোথ রেট ডাটা নিয়ে, এটা খুবই একটা চমকপ্রদ খবর। এর সঙ্গে সঙ্গে খেয়াল রাখবেন যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কিন্তু ভারতে আসছে 4-5 তারিখের মধ্যে। এবার 4-5 তারিখের মধ্যে এমনি এমনি তো কেউ আসে না, নর্মালি কিছু না কিছু একটা বড় ডিল পাবে, তবেই না আপনারা কোনো রাষ্ট্রপ্রধানকে একে অপরের সঙ্গে মিলতে দেখবেন। ডিল অলরেডি পেছনে পেছনে হয়ে গেছে, সেটা সামনাসামনি নিয়ে আসবে, সেটা হচ্ছে 4-5 তারিখ যখন ভারতে আসবেন। এবার আপনারা খেয়াল করে দেখুন যে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ,
অ্যাকচুয়ালি কি বন্ধ? বন্ধ না, এটা কিন্তু সেল কোম্পানির মাধ্যমে অলরেডি আমেরিকাতে নিউজ কিন্তু প্রকাশ হয়ে গেছে যে রাশিয়ার প্রচুর ভ্যাসেল, তারা কিন্তু ওই র অয়েল ক্রুড আর কি, সেই ক্রুড নিয়ে কিন্তু ভ্যাসেলে ঘুরছে, কোনো দেশের কিন্তু চিহ্ন নেই, বিভিন্ন দেশের নাম করে ফলস ভাবে কিন্তু ঘুরছে, সেইখান থেকে কিন্তু কোন একটা জায়গায় যাচ্ছে যেখান থেকে তেল বা তেল জাতীয় যে যে প্রোডাক্ট তৈরি হয় সেরকম হয়, সেসব দেশে কিন্তু সাপ্লাই হয়ে যাচ্ছে। এটা কোথায় হচ্ছে, কি হচ্ছে, এটা কিন্তু কিছু গোয়েন্দা তারা জানে, যারা করছে তারা জানে, আমরা এক্সপেক্ট করতেই পারি যে ভেতর ভেতর কিন্তু ইন্ডিয়াও কিন্তু প্রকাশ্যে হয়তো না এলেও ভেতর ভেতর কিন্তু কিছু না কিছু কাজ করছে। এবার 4-5 তারিখের যে ডিলটা, এই ডিলটাতে যদি দেখেন যে ফাইটার জেটের ডিল হয়ে গেল বা আরো কিছু অন্যান্য কিছু ডিল হয়ে গেল, কি ডিল হবে অ্যাকচুয়ালি আমি বলতে পারছি না, কারণ অলরেডি রাফেলের জন্য কিন্তু 100টা রাফেলের কিন্তু অর্ডার অলরেডি কিন্তু ভারত প্লেস করে দিয়েছে। এবার হয়তো হতেই পারে যে সুখোই 57 সেটারও অর্ডার প্লেস হবে বা আনুষ্ঠানিকভাবে এটা অ্যানাউন্সমেন্ট হবে। যদি হয় তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ সেক্ষেত্রেও কিন্তু ভারতের ওপর আবার চাপতে চলেছে বা আরো কিছু না কিছু পলিটিক্স কিন্তু হয়ে যাবে। বা সেটাই কিভাবে ম্যানেজ করবেন বা ম্যানেজ হবে সেটাই কিন্তু দেখার, বা কিছু করতে পারবে কি পারবে না সেটাও একটা বড় জিনিস দেখার। তো এইভাবে জিও পলিটিক্স চলছে, সেই অনুযায়ী বাজারে যেরকম যেরকম খবর আসছে সেরকম সেরকম মুভমেন্ট কিন্তু হতে থাকবে। তো এই মুহূর্তে উপরের দিকের জন্য আপনাদের সাথে শেয়ার করেইছিলাম আগে যে 26,200, মানে যখন তলার দিকের জন্য পড়ছিল সেক্ষেত্রে শেয়ার করেছিলাম যে 26,200 যদি উপরের দিকে আর ব্রেক না করে তাহলে কিন্তু লাইভ হাই হওয়ার কিন্তু চান্সেস ছিল। তো সেই জায়গাটাই কিন্তু হোল্ড করে বসেছিলাম এবং তলার দিকে ক্রমাগত বাজার পড়ছিল। হঠাৎই একটা দিন যেদিন রেঞ্জ বাউন্ড হওয়ার কথা সেই দিন কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হলো এবং 350 পয়েন্টের ট্রেন্ডিং ডে হলো। তো সেইখানেই কিন্তু 200 ব্রেক করেও সাস্টেন করে গেল। আলটিমেট কিন্তু উপরের দিকে যে লাইভ হাই হবে সেটা কিন্তু প্রমাণ সেই সময় দিয়ে দিয়েছে। এবার যদি দেখেন উপরের দিকে আপনারা এই এতদূর পর্যন্ত লাইভ হাই দেখেছেন যেটা হচ্ছে 26,310, লাইভ হাই হওয়ার পরেও কি বাজারের মধ্যে খুব সুন্দর মুভ এসছে আপসাইডের দিকের জন্য? ট্রেডই কিন্তু পাওয়া যায়নি সেরকম ভাবে। আমরা যদি দেখি এই সব জায়গায় লাইভ হাই হয়েছিল গ্যাপ আপে ওপেন হওয়ার পরও, তারপর কিন্তু সেলিং সেটআপই বেরিয়েছে, যদিও কোয়ান্টিটি কম রাখতে হয়েছে টেকনিক্যালি, কারণ হচ্ছে 26,300 লাইভ হাইতে চলছে, সেখানে শর্ট করা মানে একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। তো সেখানে টেকনিক্যালি আপনাকে শর্টের পজিশন কম রাখতেই হবে। তারপর অটোমেটিক্যালি এখানে ইন্টারডেতে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি হয়েছে, তো সেই প্যাটার্ন অনুযায়ী একটা নেক্সট ট্রেড কিন্তু শর্ট করা গেছে এবং সেই শর্টটার মধ্যে খুব সুন্দর প্রফিটও হয়েছে বা এখানে কোয়ান্টিটিও কিন্তু বেশি রাখা হয়েছে। তারপর যে মুভটা আমরা আপসাইডের দিকের জন্য কিছুটা দেখলাম সেটা কিন্তু নয়েস ভরা দিন। এবার এখান থেকে তলার দিকের জন্য পড়ছে, সেখানেও কিন্তু নয়েস, এরকমও হতে পারে যে কালকে ফার্স্ট হাফটা পুরোটা এরকম নয়েস ক্রিয়েট করতে করতেই তলার দিকের জন্য মুভ করলো এবং কালকের দিনটা এরকম ভাবে অফ হয়ে গেল, তাহলে এখানে ট্রেড করার কিন্তু দরকার নেই, কারণ একটা দুটো দিন ট্রেড না করেন তাহলে কিন্তু কিছু যায় আসবে না, কিন্তু লস করলে কিন্তু অনেক কিছু। সুতরাং মানসিক প্রেসার না নিয়ে এই জায়গাটাতে বোঝার চেষ্টা করবেন যে বাজার কিরকম ভাবে চলছে। যদি স্মুথ চলে, এই যেমন এখান থেকে উপর থেকে তলার দিকের জন্য পড়েছে বা তলা থেকে যেমন উপরের দিকের জন্য উঠেছে, যদি স্মুথ চলে তাহলে ট্রেড করার জায়গা আছে। যদি নয়েজ ক্রিয়েট করে এক দু ক্যান্ডেল ওপরে এক দু ক্যান্ডেল তলায় এরকম করতে করতে যদি চলে, তাহলে আলটিমেট এখানে ট্রেড করে আপনি কতক্ষণ হোল্ডিং করবেন? কারণ এখানে যখনই আপনি একটা মুভমেন্ট দেখতে যাবেন সেখানে প্রিমিয়াম তো একটু কমই বাড়বে, তার সঙ্গে সঙ্গে যখনই তার উল্টো রিয়াকশন আসবে তখনই প্রিমিয়ামটা কিন্তু আপনি যেখানে কিনেছেন তার থেকে তলায় চলে আসবে। এবার তারপরে আবারও উপরের দিকে বাউন্স করা বা কষ্টে আসা, সেখানে অ্যাভারেজ করা, এইসব করে কিন্তু কোনো লাভ হয় না। সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করতে শিখতে হয়, তার জন্য কিন্তু টেকনিক্যাল অবশ্যই শেখার চেষ্টা করুন। বাজারের যে ভিউ সেটা কিন্তু আপনারা যেরকম ভাবে বাজারকে দেখেন পুরোপুরি বদলে যাবে, এইটুকুনি আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। এরপর হচ্ছে টেকনিক্যালি প্যাটার্ন এবং দক্ষতা, যত প্র্যাকটিস করবেন দক্ষতা বাড়বে, সেই অনুযায়ী এগিয়ে চলতে পারবে। এবার হচ্ছে সোমবার দিনের জন্য যদি দেখেন পোস্ট সাইড মুভ এই জন্যই এক্সপেক্ট করছি যে ফার্স্ট হাফে যদি উপর থেকে তলার দিকের জন্য মুভ করে যায় দূর পর্যন্ত, আর এখানে যদি রিভার্সাল সাইন পেয়ে যাই তাহলে এখান থেকে বাউন্স করার চান্সেস কিন্তু প্রবল, এবং সেই বাউন্সটার জন্য ইন্টারডে প্রেস প্রাইজেকশন দেখতে হবে
সেই অনুযায়ী ট্রেডিং সেট কিন্তু হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু তলার দিকে যদি পড়েও বাজার কিন্তু 59,600 এই জায়গাটা বা এই সুইংটা যেটা হচ্ছে 59,524 এই জায়গাটার মধ্যে কোনো একটা জায়গা পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসতে পারে। এবার যদি দেখলেন যে গ্যাপ ডাউনে খুলেছে 5-10 মিনিটের মধ্যে তলার দিকে চলে এসছে বা 15 মিনিটের মধ্যে তলায় চলে এসছে, তাহলে ট্রেডিং সেট হয়তো পাবে। যদি এখানে সময় পান বা কোনো কারণে দেখলেন যে ছোটখাটো গ্যাপ আপ খোলার চেষ্টা করেছে কিন্তু এই সুইং গুলোকেই ব্রেক করতে পারেনি, এরকম সিচুয়েশন খুলেছে, বারবার ট্রাই করছে, তাহলে ইন্টারডে সুইং লো ব্রেক করলে তলার দিকে একটা শর্ট পেতে পারেন। আবার যদি গ্যাপ ডাউনেও খুলে ছোটখাটো, তাহলেও কিন্তু শর্টের একটা পজিশন তৈরি করতে পারেন। এবং কতদূর পর্যন্ত দেখবেন, ফার্স্ট দেখবেন এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, এই জোনটাতে যেটা হচ্ছে 59,640 থেকে 600 এই জায়গাটার কাছাকাছি, এই জায়গাও যদি স্মুথ ব্রেক করে দেয় তাহলে এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আসবে, যেটা হচ্ছে 59,524। এখান থেকে কিন্তু একটা বাউন্স আবার কিন্তু এক্সপেক্ট করা যেতে পারে। এটাই কিন্তু ভিউ সোমবার দিন বাজারের। তারপর বাজার যেরকম খুলবে ইন্টারে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, সেই অনুযায়ী ট্রেডিং সেট কিন্তু ওপেন হবে। তো বোথ সাইড কেন মুভ বলছি, তো সেটা আশা করি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।